হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি এসেছি আপনাদের মাঝে পুনরায় ছোট্ট একটা চট্টগ্রাম ভিত্তিক ব্লগ নিয়ে। আজকে আমার ব্লগে থাকবে চট্টগ্রামের সবচেয়ে সুন্দর একটা প্রাকৃতিক জায়গা, যে জায়গাটার নাম সিআরবি। চলুন কিছু ডিটেলসে আজকে আপনাদের জানাই আমার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে। সাধারণত আমরা সবাই জানি চট্টগ্রাম খুবই ব্যস্তময় একটা জায়গা। চট্টগ্রাম শহরের কোলাহলের মাঝেও কিছু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালেই মনে হয় সময়টা যেন হঠাৎ থেমে গেছে। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঠিক তেমনি একটি জায়গা, যার নাম সিআরবি। সিআরবিটা হচ্ছে একটা শর্ট ফর্ম, পুরো নাম হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, কিন্তু আমরা সবাই একে সিআরবি নামে চিনি। এই জায়গাটা শুধু একটা প্রাকৃতিক জায়গা না, এর আছে একটা ঐতিহাসিক গুরুত্ব। ব্রিটিশ আমল থেকে তৈরি হওয়া এলাকায় একসময় ছিল রেলওয়ের প্রধান দপ্তর। পুরনো ইটের তৈরি বিল্ডিংগুলো, প্রাচীন গাছপালা আর ধীরগতির পরিবেশ সব কিছুই নিয়ে আছে একটা নস্টালজিক একটা ফিলিং। সিআরবিতে ঢুকতে প্রথমে যে জিনিসটা চোখে পড়ে তা হলো বিশাল বিশাল গাছের ছায়াঘেরা রাস্তা। পথটা ধরে হাঁটলে মনে হবে যেন প্রাকৃতিক কোনো টানেল দিয়ে হেঁটে যাচ্ছি। এক পাশে বসে থাকা মানুষজন, কেউ গান গাইছে, কেউ বই পড়ছে, আবার কেউ কেউ নতুন কোনো অধ্যায় শুরু করছে। এখানে ছবি তোলা প্রেমীদের জন্য এটা একেবারে হ্যাভেন। প্রাকৃতিক আলো, সবুজ পরিবেশ আর ব্যাকগ্রাউন্ডে পুরনো রেল ভবন, এক কথায় সিনেমেটিক। এখানে অনেকেই আসে প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে, আবার কেউ কেউ আসে শুধু একটু মনকে হালকা করতে। যদি আপনিও আমার মতো ট্রাভেল ভালোবাসেন, অবশ্যই সিআরবিতে আপনার ট্রিপ লিস্ট অবশ্যই রাখতে পারেন। আর হ্যাঁ, পাশে আছে কিন্তু এখানে ছোট ছোট ফুড স্টল, যেখানে পাওয়া যায় চট্টগ্রাম ভিত্তিক ঝালমুড়ি, চটপটি আর দারুণ চা। সিআরবি শুধু এটা একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এখানে দাঁড়িয়ে আপনার মনে হতে পারে এই শহরটা আসলেই কত সুন্দর। এখানে হাঁটতে হাঁটতে বুঝতে পারবেন প্রকৃতি আর শহর কিভাবে হাত ধরাধরি করে চলতে পারে। তো বন্ধুরা, আজকে এই ভ্রমণটা ছিল সিআরবি নিয়ে। আপনাদের সবাই কেমন লেগেছে একটু আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আপনি চাইলে সিআরবি নিয়ে মজার অভিজ্ঞতা থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে আর একটা নতুন কোনো জায়গা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভ্রমণ করতে একদমই ভুলবেন না। নমস্কার। আমায় যেতে দাও হে মেঘা, হৃদয়ে রাখিব গঙ্গা, একদিন জানিবা তার হবে অঘোষার, প্রিয় বন্ধু বলে বুক বাসি